আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ পাওয়ার পরও হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, গত শনিবার সিআইডির 5 জন আধিকারিক কালীঘাট রোডে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে এসেছিলেন নোটিশ, আজ তিনি যাচ্ছেন না, কি কারণ দেখিয়েছেন কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি যে গত শনিবার সিআইডির তরফ থেকে যে নোটিশ সার্ভ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ বেলা 12টার সময় তার সিআইডি অর্থাৎ ভবানী ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী সিআইডিকে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠির ভিত্তিতে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, তার পক্ষে কোনোভাবে আজ এই যে হাজিরা দেওয়া বা নোটিশে ডেকে পাঠানো সেখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তিনি যেতে পারবেন না। সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে তার শারীরিক অসুস্থতার কারণ দেখে। তুমি জানো যে বিধানসভার যে সই বিতর্ক, সেই সই বিতর্কের তদন্ত নিয়েছে সিআইডি এবং সেই তদন্তের জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে তাকে নোটিশ করা হয়, নোটিশ দেওয়া হয় এবং সেই মোতাবেক আজকে বেলা 12টার সময় তার কিন্তু ভবানী ভবনে যাওয়ার কথা ছিল। কিন্তু তুমি জানো যে এরই মধ্যে গত পরশুদিন সোনারপুরে কিন্তু জনরোষের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময় তার বাড়িতেই কিন্তু তার শারীরিক যে চিকিৎসা, সেই চিকিৎসা শুরু হয়েছে এবং সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। ফলত তিনি তার পক্ষে আজকে হাজিরা দেওয়া সম্ভব নয়, এই মর্মেই কিন্তু আজকে সিআইডিকে চিঠি পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর তরফে, এমনটা কিন্তু তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। অনির্বাণ, আপাতত তোমায় ধন্যবাদ। আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কালীঘাট রোডের বাড়িতে গিয়ে সিআইডির 5 জন আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আজকের হাজিরার জন্য নোটিশ ধরিয়ে এসেছিলেন। যদিও আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। শরীর তাড়াতাড়ি ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করছি উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, মাঠে থাকুন, বিরোধিতায় থাকুন, সমালোচনায় থাকুন, বিরোধী নেতার ভূমিকা পালন করুন। এদিকে বিধানসভায় সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো সিআইডি। একজন ডিআইজি নেতৃত্বে টিমে থাকবেন একজন ডিএসপি এবং 2 জন ইন্সপেক্টর। এই এসআইটি সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি খবর? তুমি দেখেছো যে শনিবার দিনকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পৌঁছে সিআইডির টিম এবং তারা সেখানে গিয়ে সই বিতর্কে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমনের নোটিশ ধরিয়ে দিয়ে আসেন এবং এক্ষেত্রে তারা যে তদন্ত করছে সেই তদন্তে যেমনটা জানতে পারছি সিআইডি একটা এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে, যে টিমের মাথায় রয়েছে একজন ডিআইজি এবং ডিআইজির নেতৃত্বে একজন ডিএসপি রয়েছে এবং পাশাপাশি হচ্ছে 2 জন ইন্সপেক্টর রয়েছেন এবং তারা ইতিমধ্যেই যে বিষয় হচ্ছে যে এই সই বিতর্কের যে তদন্ত শুরু করেছেন সেটাই হচ্ছে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই বিধায়ককে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য তারা সংগ্রহ করেছে সেই তথ্য রেখে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি তারা নিয়ে রেখেছিলেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুপুর 12টায় ডাকা হলেও তিনি কিন্তু ভবানী ভবনে হাজিরা দেননি এবং দেখার বিষয় এই এসআইটি টিম তারা পরবর্তী কি পদক্ষেপ নেয় বা পরবর্তী ক্ষেত্রে কি করে সেই বিষয়টা দেখার বিষয়। তবে এই যে তদন্ত, সেই তদন্তের জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে গোটা ঘটনা, গোটা বিষয় তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। মাধুরী, ধন্যবাদ পার্থপ্রতিম। এর আগে বিধানসভায় সই বিতর্কে আপনারা জানেন একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম, এমনকি চন্দ্রনাথ সিনহা তাদের বাড়িতে পৌঁছেছিলেন সিআইডি আধিকারিকরা হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সঙ্গে নিয়ে। এরপরই গত শনিবার প্রথমে শান্তিনিকেতন 188/A শান্তিনিকেতন, সেখানে পৌঁছন সিআইডির এই 5 জন আধিকারিক। তারপর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখা না পেয়ে কালীঘাট রোডের বাড়িতে যান এবং সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নোটিশ দিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। যদিও আজ সিআইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ তিনি হাজিরা দিতে পারছেন না, এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী চিঠি পাঠিয়েছেন। আর অন্যদিকে এই সই বিতর্কে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করলো সিআইডি। এদিকে টালিগঞ্জে স্টুডিও পাড়ার পর এবার ক্ষোভের সুর শোনা গেল সঙ্গীত জগতেও। তৃণমূল সরকার এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লবিবাজি এবং কাটমানি নেওয়ার অভিযোগ করলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও তিনি ধরেননি, উত্তর দেয়নি হোয়াটসঅ্যাপ মেসেজেরও। ইন্দ্রনীল সেনের আন্ডারে যে নেক্সাসটা চলতো, তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, তার একটা নেক্সাস চলতো। টালিগঞ্জের স্টুডিও পাড়ার পর এবার বেসুরো হয়ে উঠল সুরের জগৎ। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। এবার সঙ্গীত জগতেও উঠল কাটমানি নেওয়ার অভিযোগ।
লবিবাজি ও সিন্ডিকেট রাজের মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী ও শিল্পী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তারা 4-5টা করে 6টা-7টা করেও এক একজন অনুষ্ঠান পেতেন এবং প্রত্যেকে হাই পেমেন্ট পেতেন, সেটা ব্যাংকে পড়তো, সেখান থেকে টাকাটা রিটার্ন হয়ে আবার চলে আসছে অন্য জায়গায় তোলার মতন করে বা কাটমানির মতো করে। এটা কে নিচ্ছে? কে নিতে পারে? আমি তো বারবার একটা নামই বলছি, ইনি এবং এর সাঙ্গপাঙ্গরা। আপনি আমার ব্যাংকে রাখলেন 10,000 টাকা, আমাকে বললেন যে তোমার ওখানে 10,000 পারিশ্রমিক হিসেবে 10,000 টাকা রাখছি, তুমি কিন্তু আমাকে 2,000 টাকা ব্যাক করে দিও। শিল্পীর অভিযোগ, এসবের প্রতিবাদ যারা করেছিলেন তাদেরকে ব্যান করা হয়। আমি মোটামুটি লাস্ট 12-13 বছর ধরে ব্যান ছিলাম। ইন্দ্রনীল সেনের আন্ডারে যে নেক্সাসটা চলতো, বিভিন্ন রকম মঞ্চে দেখতেন যে পাঁচালি গাইছে, কীর্তন গাইছে, তাদের অনেকেই আছে যারা সরকারি চাকরি পেয়েছেন। সমস্তই আমাদের গায়ক মন্ত্রী নিয়ন্ত্রণ করতেন। তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, অবশ্যই তার একটা লবি, তার একটা সিন্ডিকেট, তার একটা নেক্সাস চলতো এবং যারা তাকে সকাল থেকে হুজুর হুজুর বলে ফোন ঘোরাতো, টাকা দিত, গিফট দিত, সময় দিত, সঙ্গ দিত। কিছু কিছু শিল্পী আছেন কাজ পেয়েছেন কিন্তু সরকারের সাথে সেটিং করে। প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছেন ঋদ্ধি। সরকারি আধিকারিকরা ইনভলভড। আমি আমার রাজ্যে সরকারি কাজ পাই না, আমার নাম দেখলে আমি সরকারি হলও পাই না, আমাকে দেওয়া হবে না। এটা মনোপলি, কারোর বাবার সম্পত্তি। রবীন্দ্র সদনকে ইন্দ্রনীল সেনের বাবা এসে তৈরি করে গেছিলেন। পরের দিকে সমস্ত কিছু নবান্নর থেকে সমস্ত কিছু বলে দেওয়া হতো কে পাবে কে পাবে না। আমাদের এই ফ্র্যাটার্নিটিগুলো না পচে গেছে। চারিদিকে আপনি দেখবেন কীটপতঙ্গের মতো লোকজন ঘুরপাক খাচ্ছে। সুতরাং নিজেরটা হয়ে গেল, নিজের ধান্দাটা গোছানো হয়ে গেল, চুপ। গেরুয়া সুনামিতে পালা বদলে গেছে রাজ্যে। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতাচ্যুত হতেই ঘরে বাইরে তৃণমূল সরকারের বিরুদ্ধে উগরে উঠছে ক্ষোভ। এমনকি কদিন আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। সেই ইন্দ্রনীল সেনের বিরুদ্ধেই এখন চাঞ্চল্যকর অভিযোগ করছে শিল্পীদের একাংশ। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যেমন ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে একাধিপত্য চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী এবং সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেনকে ফোন করা হলেও তিনি ধরেননি, উত্তর দেননি হোয়াটসঅ্যাপ মেসেজের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।